আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু কুকিং স্টোরি বাই মোনালিসা। আজকে আপনাদের সাথে মাত্র একটি ডিম দিয়ে বেকারি স্টাইলে প্লেন কেক রেসিপি শেয়ার করব। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন এবং আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। চলুন আর বেশি কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি কেকের জন্য এখানে নিয়ে নিচ্ছি 1/4 কাপ চিনি। এবার দিয়ে দিচ্ছি একটা নর্মাল টেম্পারেচারে থাকা ডিম। দিয়ে দিচ্ছি 1 চিমটির মতো লবণ। চিনিটা গলে যখন এরকম ক্রিমি টেক্সচারে চলে আসবে তখন আমি বাকি উপকরণগুলো অ্যাড করব। এবার দিয়ে দিচ্ছি 1/4 কাপের চেয়ে কিছুটা কম রান্নার তেল। দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য ভ্যানিলা এসেন্স। এখানে আমি 1/2 চামচের মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। যেহেতু ডিম ইউজ করেছি অবশ্যই ফ্লেভার অ্যাড করতে হবে। আপনারা আপনার পছন্দ অনুযায়ী যে কোনো ফ্লেভার অ্যাড করতে পারেন। এবার আমি শুকনো উপকরণগুলো অ্যাড করব। দিয়ে দিচ্ছি এরকম 4 কাপের 1 কাপ ময়দা। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার। দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার। এবার শুকনো উপকরণগুলো খুব ভালো করে চেলে নিব। অবশ্যই কেক তৈরির আগে শুকনো উপকরণগুলো চেলে নেবেন। চেলে নেওয়া হয়ে গেছে। এবারে সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আমার মনে হচ্ছে ব্যাটারটা অনেক বেশি টাইট হয়ে গেছে, তাই এখানে আমি দুধ অ্যাড করব। এখানে আমি আগে থেকে জাল করে রাখা ঠান্ডা তরল দুধ ইউজ করছি। দিয়ে দিচ্ছি প্রথমে 2 চামচ তরল দুধ। দুধটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আরও কিছুটা দুধ লাগবে, তাই এখানে আমি আরও 1 চা চামচের মতো দুধ অ্যাড করছি। দুধটা দিয়ে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে। ব্যাটারটা তৈরি। এবার আমি আগে থেকে এখানে একটা কেকের মোল্ডে লেখালেখির কাগজ দিয়ে তারপর তেল ব্রাশ করে নিয়েছি। আপনার চাইলে বেকিং পেপার ইউজ করতে পারেন। এবার উপর থেকে কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। ব্যাটারটা দিয়ে এবার আমি হাতের সাহায্যে হালকা ট্যাপ করে নিচ্ছি। এতে করে ভিতরে কোনো প্রকার বাবল থাকলে সেটা বের হয়ে আসবে আর কেকটা খুব ভালোভাবে ফুলতে পারবে। এবার আমি আগে থেকে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 10 মিনিট ফ্রি হিট করে রাখা ওভেনে 35 মিনিটের মতো বেক করে নিচ্ছি। তবে আপনাদের ওভেনের তাপমাত্রার উপর নির্ভর করে সময় কম বেশি লাগতে পারে। গরম থাকা অবস্থায় অবশ্যই কেকের উপরে পাতলা সুতির কাপড় দিয়ে ঢেকে রাখবেন। এতে করে কেকটা উপর থেকে ড্রাই হয়ে যাবে না। এবার কেকটা পছন্দ অনুযায়ী সাইজ করে কেটে নিচ্ছি। ব্যাস, খুব সহজেই তৈরি হয়ে গেল মাত্র একটি ডিম দিয়ে বেকারি স্টাইলে প্লেন কেকের রেসিপি। আপনারা ঝটপট যে কোনো সময় কেকটা তৈরি করতে পারেন। আশা করি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।